সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আলমগীর আলম। আমাদের অনেক ধরনের প্রশ্ন থাকে মানুষের মনে। সুস্থতার জন্য মানুষ নানানভাবে চেষ্টা করেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে মানুষ সুস্থতার জন্য নানান পথ খুঁজেন। একটা বিষয় যদি আপনারা ঠিক মনোযোগ সহকারে বিষয়টাকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে আমাদের বার্ধক্য, আমরা বয়স হয়ে গেলে, আমাদের বয়স বেড়ে গেলে আমাদের যে রোগ শোকের যে প্রাদুর্ভাব এবং নানান বিষয়গুলো যোগ হতে থাকে, তখন আমরা দিশেহারা হয়ে যাই। তো দিশেহারা হয়ে গেলে আজকে এই ডাক্তার, কালকে এই ডাক্তার, কালকে এই হাসপাতাল ঘুরছি, কিন্তু আমাদের সহজে সমস্যার সমাধান মিলছে না। আমরা অনেকেই আছে যে ওষুধ খাবারের চাইতে বেশি খাই। আবার যে খাবারগুলো আমার বেশি খেতে হয় সেটা ওষুধের খাওয়ার কারণে, প্রচুর পানি খাওয়ার কারণে আর ওই খাওয়াটাও খাওয়া যায় না। এরকমও অনেক আছেন। তো আসলে ব্যাপারটা হচ্ছে কি, আপনাকে চেষ্টা করতে হবে যাতে আপনি বার্ধক্যে আসলেও আপনার রোগ শোক যাতে না ঘটে। সেটার জন্য প্রথমে যে জিনিসটা খেয়াল করতে হবে সে জিনিসটা হচ্ছে পা। আমাদের পা হচ্ছে বার্ধক্যের প্রথম জানান দেয়। আমার পায়ে হাঁটার দুর্বলতা, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, পায়ের স্টেপ ছোট হয়ে যাওয়া, ভাঁজ করে বসতে না পারা, আর দ্বিতীয়ত হচ্ছে যে পায়ের একটা অসাড়তা, সারাক্ষণ একটা অসাড়তা কাজ করে। পা ক্র্যাম্পিং একটা বড় ফ্যাক্টর। বয়সে হয়ে গেলে রাতে শোয়ার সময় ক্র্যাম্পিং হতে থাকে। এটার সাথে আরো কিছু জিনিস আছে যেগুলো পা থেকে আপনাকে সবকিছু জানান দেওয়া শুরু করে। তো এখন আমরা আসলে পাটাকে নিয়ে আসলে আমরা কিভাবে সচল থাকতে পারি, যেহেতু আমাকে আমার শরীর জানান দিয়েছে যে আমার পায়ে সমস্যা হচ্ছে, তার মানে হচ্ছে আমি বার্ধক্যে যাচ্ছি, আমার নানান প্রবলেম শুরু হবে। তো আমি এখন যে কাজটা করতে পারি সেই কাজটা হচ্ছে যে আমি পাটাকে সচল রাখার চেষ্টা করব। সচল রাখার জন্য যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে, আপনি কি করলেই আপনি সবসময়, আপনি কি হাঁটতে পারবেন? পারবেন না। আপনি উঠবস করতে পারবেন? পারবেন না। আপনার এক্সারসাইজ করতে পারবেন? পারবেন না। তাহলে আপনাকে এমন কি আছে যে আপনাকে ওইটা করলেই আপনি আপনার পাটাকে সচল রাখতে পারবেন? প্রথম পয়েন্ট, 1 নাম্বার, সেটা হচ্ছে যে আপনি যেভাবেই হোক আপনার পাটাকে সচল করার জন্য এইরকম একটা যন্ত্র আপনাকে লাগবে। একটা বাসায় খুব সাধারণ এবং স্বাভাবিক একটা যন্ত্র, এটা আপনার লাগবে। এটা আপনি এইরকম করে আপনার বাসায় লাগবে, ঠিক রেখে আপনি এখানে দাঁড়াবেন। প্রথম দাঁড়াতে কষ্ট হবে, কিন্তু অদ্ভুতভাবে এই যন্ত্রে দাঁড়ালে আপনি দেখবেন যে আপনার পুরো শরীরটা হালকা হয়ে গেছে। আপনার গোড়ালি থেকে মাথার একদম টপ পর্যন্ত আপনার কেমন যেন একটা শূন্যতা তৈরি হবে। আপনার আরাম বোধ করতে থাকবে। আপনার হাঁটা ধীরে ধীরে পরিবর্তন হতে থাকবে। আপনি দেখবেন যে আপনি যেরকম কুঁজো হয়ে গেছেন, কিংবা আপনার অনেক ধরনের কাত হয়ে আছেন, এরকম বিষয়গুলো থাকে না, সেগুলো আস্তে আস্তে দেখবেন যে আপনার এগুলো ঠিক হয়ে যাচ্ছে। সকালে 5 মিনিট, রাতে 5 মিনিট। প্রথম আপনাকে দাঁড়াতে খুব কষ্ট হবে। আপনার যে কোনো ব্যথাই থাকুক, আপনার শরীরে প্রথমেই আপনার পায়ের মাসলগুলোতে প্রচুর টান পড়বে। টান পড়ার পর আপনি যখন আস্তে আস্তে দাঁড়িয়ে থাকবেন, আপনি দেখবেন যে আপনার টানগুলো আপনি সহ্য করছেন। আপনার দেখবেন যে আপনার শরীর ছেড়ে দিচ্ছে, কিভাবে আপনার এই টানগুলো কমে যাচ্ছে। এবং এই কমে যাওয়ার কারণে আপনি দেখবেন যে অদ্ভুতভাবে আপনার সায়াটিকার ব্যথা, স্পাইনাল কর্ডের ব্যথা, ঘাড়ে ব্যথা, এগুলোও কমে যাচ্ছে। আপনার ঘাড় এদিক ওদিক হওয়া সহজ হয়ে যাচ্ছে। শুধু এইরকম একটা রাইজার আপনার বাসায় রাখতে হবে। এই রাইজারটা বিজ্ঞাপন না, আসলে মানুষের
একটা সমাধান দেওয়ার জন্য। আপনাদের বাড়িতে যদি আপনার বাবা মা থেকে থাকে কিংবা আপনার নিজেরও সমস্যা থাকে, তাহলে আপনি একটা বাসায় এরকম একটা রাইজার রাখেন। সকালে ঘুম থেকে উঠে 5 মিনিট দাঁড়াবেন, আপনার শরীরটা চাঙ্গা হয়ে যাবে। আবার রাতে শোয়ার আগে আপনি 5 মিনিট দাঁড়িয়ে শুয়ে পড়বেন, দেখবেন ঘুমও ভালো হবে। এরকম একটা যন্ত্র আপনার বাসায় রাখা খুবই জরুরি। প্রতিটা বাসায় এরকম একটা জিনিস, এটার নাম হচ্ছে রাইজার, সংগ্রহ করতে পারবেন। আপনি পাবেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করলেই আপনি নিতে পারবেন। ধন্যবাদ।